ময়ূক বলছিল বাংলাদেশের কথা। বাংলাদেশ শুধু না, বাংলাদেশ, চীন, পাকিস্তান যেভাবে কাসাবদের ঢুকিয়ে দিয়েছিল, তাদের কিভাবে শুধুমাত্র আত্মনির্ভরতার উপর ভর করে যোগ্য জবাব দেওয়া সম্ভব, সেই পথে খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মুম্বাইয়ে এই অনুষ্ঠানে যখন তিনি ছিলেন, বললেন ভারত আত্মনির্ভরতার উপরেই ভর করে শত্রুকে যোগ্য জবাব দিতে পারে। ভারত জানে কিভাবে নিজের জলসীমা রক্ষা করতে হয়, তবে ভারত কিন্তু আগ্রাসনেও বিশ্বাসী নয়। একই সঙ্গে চোখে চোখ রেখে জানিয়ে দিতে পারে ভারত যে তোমরা যদি চোখ তুলে তাকাবার চেষ্টা করো তাহলে কি ঘটবে। শুনুন আজ কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী। मुझे विश्वास है आपके सहयोग से आज भारत तेजी से अपने डिफेंस सेक्टर का कायाकल्प करके दिखाएगा। साथियों, मेक इन इंडिया से भारत की सेनाओं का सामर्थ्य बढ़ने के साथ ही आर्थिक प्रगति के नए द्वार भी खुल रहे हैं। जल हो, थल हो, नभ हो, डीप सी हो या फिर असीम अंतरिक्ष, हर जगह भारत अपने हितों को सुरक्षित कर रहा है। इसलिए आज स्पेस और डीप सी दोनों जगह भारत अपनी क्षमताओं को बढ़ा रहा है। आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है। আগে দেশগুলো বলতো জল, স্থল, বায়ু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন জল, স্থল, বায়ু, অন্তরিক্ষ এবং গভীর সমুদ্র প্রত্যেক জায়গায় ভারতীয়দের সাথে টক্কর নাও। চ্যালেঞ্জ করছি। আমি শুধু এইটুকু অংশ দেখাতে চাই যেখানে সামরিক শক্তিতে, এই যে বাংলাদেশ বারবার বলেন আমাদের সাথে বাংলাদেশের কোনো কম্প্যারিজন নেই, কিন্তু তাও যে ছবিটা এই মুহূর্তে দেখাবো, ভারত এবং বাংলাদেশের এই মুহূর্তের সামরিক শক্তিতে কে কোথায় দেখিয়া দাঁড়িয়ে আছে একদম খুব তাড়াতাড়ি দেখিয়ে নেব। বাংলাদেশের এই মুহূর্তে 6.5 লক্ষ সক্রিয় সেনা রয়েছে, 50 লক্ষের বেশি সক্রিয় সেনা ভারতবর্ষের রয়েছে। আমি যন্ত্রাংশগুলো ছেড়েই দিলাম। বায়ুসেনা 3,11,000 রয়েছে, বায়ুসেনা মাত্র 17,000 রয়েছে বাংলাদেশের, এবং আমাদের রাফালের মতন বিমান রয়েছে। নৌসেনা যেটা আজ নতুন দিগন্ত খুলে দিল, 1,40,000-এর মতন এবং 25,000 নৌসেনা বাংলাদেশের রয়েছে। কোনো কম্প্যারিজনে আসে না। এয়ারক্রাফট 2,300টি রয়েছে এবং এয়ারক্রাফট 2016টি, তাও ঝরঝরে লজ্জরে বিভিন্ন দেশ থেকে কেনা এয়ারক্রাফট, আমাদের একেবারে ঝাঁ চকচকে আধুনিক রাফালের মতন এয়ারক্রাফট। ট্যাঙ্ক 4,614টি, ট্যাঙ্ক 320টি। আপনারা দেখেছেন ট্যাঙ্ক যেভাবে দেশলাই বাক্সের মতন সেখানে যায়। সাবমেরিন আইএনএস বাক্সিরের মতন সাবমেরিন আমাদের আছে, যেখানে একটা গোটা চট্টগ্রাম শহর ঢুকে যেতে পারে বা চট্টগ্রাম কক্সবাজারের সামনে দাঁড়ালেও কেউ বুঝতে পারবে না। আর অন্যদিকে সাবমেরিন মাত্র 2টি। কোথায় যাবে? যুদ্ধ বিমান 606, যার মধ্যে রাফাল রয়েছে, অন্যদিকে যুদ্ধ বিমান রয়েছে 44টি মাত্র। সমান্তরিতা কম্প্যারিজন হয় না, কোনো তুলনাই হয় না, কিন্তু তাও কোনো মানুষ যদি টানা চাঁদে হাত দিতে যায় তাদেরকে বুঝিয়ে দিতে হয় যে তুমি অনেক নিচে আছো। সমান্তরিতা ঠিক তাই ময়ূক, অনেক নিচে আছে ভারতের সঙ্গে। কোনোভাবেই কিন্তু কোনো রকমভাবে বাংলাদেশের সেনাবাহিনীর যদি ক্ষমতার তুল্যমূল্য বিচার করা হয় কোনোভাবে দাঁড়াতে পারে না। একবার দেখিয়ে দিই আপনাদেরকে ভারতের জনসীমাটি কতটা শক্তিশালী হয়ে রয়েছে এই মুহূর্তে। বাংলাদেশ ও পাকিস্তানও কেউ চোখ রাঙাতে পারবে না। কেন, কি হবে দেখাবো আপনাদেরকে। আমরা ভালোভাবে আপনাদেরকে একটা ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ঠিক কেন বলছি কেউ চোখ রাঙাতে পারবে না এই মুহূর্তে। দেখুন কার উপর ভর করে, বাংলাদেশ কার্যত চট্টগ্রামের মতো একটা ছোট্ট জায়গা, তার উপর ভর করে, আর সেন্ট মার্টিন দ্বীপ যেখানে মার্কিন প্রভুরা খানিকটা ঘাঁটি গাড়ার চেষ্টা ছিল, এখনো গেড়ে উঠতে পারেনি, তাদের উপর ভর করে চোখ রাঙাচ্ছিল। তো আমাদের অবস্থাটা একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন পরপর সাবমেরিন রয়েছে, তুতিকোরিন থেকে শুরু করে ভারত মহাসাগর কিন্তু এখানে একদম সিকিউরড। এখানে দেখুন কাকিনাড়া, একের পর এক পয়েন্ট, আমি বলবো একের পর এক ম্যাপের মাধ্যমে দেখাবার জন্য। এদিকে দেখুন আরব সাগরও কিন্তু একদম সুরক্ষিত। আমরা জানি আজকে মুম্বাইয়ের নৌবাহিনীর অনুষ্ঠানে গিয়েই প্রধানমন্ত্রী এগুলোর অন্তর্ভুক্তিকরণ করেছেন ভারতীয় নৌসেনায়, এবং এই জায়গা দিয়ে আমরা কিন্তু জানি কাসাবরা ঢুকেছিল। এই জায়গাটাও কিন্তু একদম নিরাপদ হয়ে রয়েছে এই মুহূর্তে। এমনকি নিরাপদ রয়েছে আমাদের রাজ্য শিলিগুড়িও, সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আমাদের চিকেন স্নেক বলে যে চিকেন স্নেককে দিয়ে বাংলাদেশ বারবার চোখ রাঙাচ্ছিল, ময়ূক হাতও কৃষি চিকেন স্নেক অব্দি হাত বাড়াবার মতো সামান্য জায়গা তো বাংলাদেশ আছে। নেই সমান্তরিতা নেই, এবং ঠিক সেই জায়গা থেকেই কলকাতা শহরের মিনি বাস কন্ডাক্টররা
তারা একটা কথা বলেন, পেছনের দিকে এগিয়ে যান। আমরা পেছনের দিকে এগিয়ে যেতে পারবো না। তার কারণ আমরা সামনের দিকে এগোচ্ছি, আমরা চোখে চোখ রেখে কথা বলছি রাশিয়া, ফ্রান্স, আমেরিকা বা চায়না, পাকিস্তানের জন্য। আমাদের সাথে বাংলাদেশ তুলনাতেই আসে না, কিন্তু নিজেদেরকে জাহির করতে কার না ভাল লাগে, স্পেশালি যদি সামরিক বাহিনীর ক্ষেত্রে হয় সমাজে। ঠিক তাই ময়ূক, আরো শক্তি বাড়লো ভারতীয় নৌবাহিনীর, ভারতের আরো শক্তি বাড়লো, আরো তেজ বাড়লো। বিশ্বগুরু ভারত বিশ্বসভায় আরো একবার চোখে চোখ রেখে দেখিয়ে দিল ভারত কি করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।